হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো চলে এসেছি তোমাদের সামনে। আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি কী নিয়ে খাবার নিয়ে দুটো রুটি, চা, ছেলের জন্য দুধ বিস্কুট নিয়ে চলে এসেছি। ওদিকে দেখো ছেলে পড়াশোনা চলে এসেছি। দেখো তো আজকে সকালে স্নান করিনি, কারণ বৃষ্টি হচ্ছে, একটু ভিজেছিলাম, মাথায় জল পড়েছিল, দুধ আনতে গেছিলাম, বাসন মাজতে গেছিলাম। তো গরম গরম রুটি করে নিয়ে এসেছি, রুটি দিয়ে চা খাবো। এটা হলো আগের দিনের রুটির একটু বেঁচে গেছিলো, দুটো গোল্লা তো রেখে দিয়েছিলাম, সেটাই খাবো। গরম গরম রুটি করে চা দিয়ে খাবো। তো তোমাদের ওখানে কেমন ওয়েদার? আমাদের ওখানে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, ঝিরিঝিরি ঝিরিঝিরি সামান্য সামান্য বৃষ্টি হচ্ছে, একদম ফাটাফাটি ওয়েদার। এই ওয়েদার একটু বেশ কষা কষা মাংস হবে, কিন্তু ইচ্ছা হচ্ছে না, বিশ্বাস করো। খেতে ইচ্ছা হচ্ছে কিন্তু যেতে ইচ্ছা হচ্ছে না। আর যেতে না ইচ্ছা করলে তো খাওয়া হবে না, কারণ আমার ঘরে তো আর কেউ এনে দেওয়ার নেই, বলো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে একটু ভাবছি ঘর দৌড়টা একটু পরিষ্কার করব। তো কারেন্ট ছিল, এবার তো কারেন্ট চলে গেল। তো চলো ওয়েদারের মজাটা নিয়ে চাটা খেয়ে তোমরাও চা খাও। এই দেখো আমি চাটা খেয়ে ছেলেকে পড়িয়ে একদম চলে এসেছি কোমর বেঁধে কাজ করতে। হ্যাঁ গো, কেন বলো তো? কারণ অনেক দিন ধরে জামা কাপড় কাচতে পারছি না, প্রায় 3 দিন ধরে কাচতে পারছিলাম না জামা কাপড়। অনেক জামা কাপড় গজেছিল, তো সেগুলো আজকে কাচার জন্য নিয়ে নিয়েছিলাম। আর তোমাদের তো বললাম আমার কলটা ডিস্টার্ব করছিলো, তো যাই হোক মোটামুটি কলটা একটু ঠিক হয়েছে, তো সেটার জন্য আজকে কেচে দিয়েছি অনেক জামা কাপড়। আর দেখো সেই জামা কাপড়গুলোই মেলে দিচ্ছিলাম। আর তারপর আজকে কী হয়েছে, আমি আর আমার ছেলে দুজনেই এক হয়ে গেছি, জানো তো। প্রত্যেক দিন ছেলেকে বকাবকি করি যে ছেলে 3টে 4টে করে ড্রেস চেঞ্জ করে, আর আজকে আমার হয়ে গেছে 3টে 4টে ড্রেস চেঞ্জ করা। না গো, শখ করে না, ছেলে তো দুষ্টুমি করে, আমি দুষ্টুমি করে না। আমার জামা কাপড়গুলো ভিজে গেছিলো, এই জামা কাপড়ই করে না, যখন আমি চাল ডাল ধুতে গেছি তখন সেই জলটা উল্টো আমার গায়ে পড়ে গেছে, তো পড়ে যে ভিজে গেছে। আর বর্ষাকাল, গরমটা যদি তোখর থাকতো তখন মানে ভেজে জামাটা ভালো লাগতো, কিন্তু বর্ষা না। আর এতটাই ভিজে গেছিলো যে জল টপ টপ করে পড়ছিলো, ওই জন্য আমি ছেড়ে দিতে হলো। তো এদিকে দেখো আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি রান্নার দিকে। রান্না আজকে কী হচ্ছে বলতো, যেহেতু বৃষ্টির ওয়েদার বলে কথা, আর বৃষ্টির ওয়েদার মানেই না আমার ছেলে সবসময় বলে মা খিচুড়ি করবে, ইলিশ মাছ ভাজা করবে। তো ইলিশ মাছ ভাজাটা হয়নি, ছেলের পছন্দের খিচুড়ি আর পটল ভাজা। আমার তো ভালো লাগে খুব খেতে, তোমাদের কার কার ভালো লাগে বলো তো এরকম বৃষ্টি ওয়েদার হলেই খিচুড়ি। তো দেখো এদিকে খিচুড়ি চাল ডাল প্রেশারে সিটি মেরে নিয়েছিলাম। আর আজকে গোবিন্দভোগ চালের না, আজকে সিদ্ধ চালেরই করেছি। আর এইদিকে দেখো আজকে একটু অন্যরকমভাবে করছিলাম, ঝটপট করে, মানে কোনো মশলা বাটাবাটি ছাড়া। একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি ভালো করে। আর এদিকে গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি। তো ভাবলাম আগে পটলটা ভেজে নিই, পটলটা ভেজে তুলে তারপর সেই তেলেই সম্বারটা দিয়ে দেবো। আর সত্যি কথা, মানে অল্প মশলা তো এত টেস্ট হয়েছিল না খিচুড়িটা, বলার মতন অস্বাভাবিক টেস্ট হয়েছে। তোমরাও কিন্তু আমার মতন এরকম বানিয়ে দেখতে পারো। ও আর হ্যাঁ, বলে দিই তোমাদের কী দিয়ে বানিয়েছি আমি, সিদ্ধ চাল আর মসুর ডাল দিয়ে বানিয়েছি। তোমরা চাইলে এটা সিদ্ধ চাল, মসুর ডাল, তার মধ্যে আরও অন্য কোনো ডাল মেশাতে পারো। আমি অন্য কোনো ডাল মেশাইনি, অন্য কোনো ডাল মেশালে আরও স্বাদ হতো হয়তো, জানি না আমি ঠিকঠাক। টমেটো ছিল না, টমেটো দিলে না আরও মনে হয় বেশি টেস্ট হতো। যাই হোক, যেটা ছিল ঘরে সেটা দিয়েই মোটামুটি কাজ সেরে নিয়েছি। আর সেটাতেই অস্বাভাবিক সুন্দর হয়েছিলো। দেখো মশলা গুঁড়ো দিলাম, অল্প একটু হলুদ, জিরের গুঁড়ো, নুন, লঙ্কা, হলুদ, একটু মিষ্টি। আর ফাইনালি আমার খিচুড়ি রেডি। মানে দেখে এখনও জিভে জল আসছে, বিশ্বাস করো, সত্যিই খুব টেস্টি হয়েছিলো খিচুড়িটা, এত টেস্টি হয়েছিল না বলার মতো। তো দেখো খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, শুয়ে দিয়ে এখন এদিকে দেখতে পাচ্ছ কত জামা কাপড়, তখন তোমাদের পুরো জামা কাপড় দেখাতে পারিনি, দেখো কত জামা কাপড় কেচেছে। আর এদিকে দেখো সাজুগুজু করে মা ছেলে উঠে বসে পড়েছি টোটোতে রেডি হয়ে। কোথায় যাচ্ছি বলো তো, কোথায় যাচ্ছি আইডিয়া করো দেখি। হ্যাঁ, জানো মাঝে মাঝে না বর্ষাকাল আসলে না মনটা, গরম যতটা কষ্ট পাচ্ছিলাম, গরমটা একদমই ভালো লাগছিল না এইবারের গরমটা। আর বর্ষাকালটা আমি একদম অতটা পছন্দ করি না, কিন্তু এইবার বর্ষাকালটা ভালো লাগছে। আর বেশি করে বর্ষাকালটা না আমি গ্রামের দিকে একদমই পছন্দ করি না, কারণ গ্রামের রাস্তাগুলো বড্ড খারাপ হয়ে যায়, কাদা প্যাচপেচে হয়ে যায়। দেখতে পাচ্ছ আমাদের গ্রামের পরিবেশটা, বাইরে গরু বাঁধা, মাঠ ভর্তি দেখো জল, ধানা জমিগুলোতে জল জমে রয়েছে, দেখতে পাচ্ছ। কিন্তু সত্যি কথা বিশ্বাস করো, যখন আমি বাইরে রাস্তায় বেরোই না আমার খুব ভালো লাগে, তখন মনে হয় কি শহরের রাস্তার থেকে গ্রামের রাস্তা অপূর্ব সুন্দর। কেন বলো তো, এই যে নদী, মাঠ ভর্তি জল, তোমার রীতিমতন চারিদিকে এত সুন্দর সবুজ জিনিস দেখে না খুব মনটা ভালো লাগে।
তো ফাইনালি দেখো আমি কোথায় চলে এসেছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, টাইলসের দোকানে। এর আগেও এসেছিলাম, দেখেছো? এর আগে দেয়ালের জন্য টাইলস নিয়ে গেছিলাম, কিন্তু এইবার দেয়ালের জন্য না, এবার নিচের ফ্লোরের জন্য টাইলস নিতে এসেছি। তো দেখো টাইলসটা আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে বলো তো? ভালো লাগছে? আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনটা নিলাম সেটা তোমরা একটু বলো তো, কোনটা নেওয়া যায়। দেখো, আর একটা ওই সবজি কালারের ছিল, সাদা সাদা কালার, এই একটা ছাপা প্রিন্টের ছিল, কিন্তু আমার ছাপা প্রিন্টটা একদমই ভালো লাগছিলো না, আমার যেন কেমন যেন লাগছিলো। দেখতে পাচ্ছ কত ধরনের টাইলস দেখাচ্ছিলো দাদাটা, আমাদের অনেক ধরনের টাইলস দেখাচ্ছিলো। তো ফাইনালি আমি টাইলস নিয়ে নিয়েছি, নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছে। আরও অনেক কিছু নিয়েছি, সেটা কী নিয়েছি সেটা দেখার জন্য বাড়ির দিকে চলো। কার কার আমার মতন গ্রামের পরিবেশ ভালো লাগে একটু জানাবে তো, শহরে থাকার লোকেরা। তো ফাইনালি চলো, দেখো এই দেখো নিয়ে নিয়েছি কিন্তু। আর এই দেখো কী নিয়ে এসেছি বলো তো, বিরিয়ানি। আমাদের এখানকার বিরিয়ানি 80 টাকায় 1 পিস মাংস, 1 পিস আলু। তো আমি তো বিরিয়ানি খেয়ে নিচ্ছি, তোমাদের দেখে কিন্তু লোভ দেবে না কিন্তু, আমার তাহলে পেট খারাপ হবে, ঠিক আছে? তো চলো টাটা বাই বাই, আমি খেয়ে নিই আর তোমাদের দেখতে থাকো ভিডিওটা।